তিনি কেমন গাউসে পাক, যিনি বাবা উলি মা উলি বলি সুবহানাল্লাহ। আলোচনাটা শুনতে চাই কি না? হুজুরে গাউসে পাকের আব্বা জান, যার নাম হলো সৈয়দ আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আর মা হলো সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা। সুবহানাল্লাহ বলে বাবা, গভীর মনোযোগ, প্রেমের ওয়াজ। হুজুরে গাউসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি পীরেল হাসানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের দিক দিয়ে আওলাদের রাসূল, বাবার দিক দিয়ে আওলাদের রাসূল। ওনার মা কেমন ছিলেন, বাবা কেমন ছিলেন, আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাকের আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন সাধক, ছিলেন একজন ফকির, ছিলেন একজন মহান সাধক। তিনি যখন যৌবনকাল তিনি রিয়াজত সাধনা করতেন, মুরাকাবা করতেন, মুসাদা করতেন, দেন করতেন। বাইরে ভাই মালিকের প্রেমে পড়ে দিনে থাকতেন, সব সময় শুধু মালিক মালিক করতেন বলি সুবহানাল্লাহ। আমরা মালিক চাই কি না? মালিক কয়জন? একজন। ওই হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি হুজুরে গাউসে পাকের আব্বা জান যখন মুরাকাবা মুসাদা করতেন, দেন করতেন, এমন সময় হুজুরে গাউসে পাকের আব্বা জানের খিদা লাগলো রে বাবা। উনি একটা নদী ছিলেন ইরাকের দাজলা নদী, কোনো বর্ণনায় পাওয়া যায় দাজলা নদীর পারে তিনি রিয়াজ সাধনা করতেন। এমন সময় কয়েকদিন খিদার তাড়নায় উনি যখন ওই দাজলা নদীর পারে গেলেন, তিনি দেখতে পেলেন একটা আপেল ফল নদীতে বেশে আসতেছে বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আসমান জমিন বানিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ওই হুজুরে গাউসে পাকের আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মালিকের প্রেমে বিভোর। তিনি যখন রিয়াজত সাধনা করতে লাগলেন, একটা ফল যাচ্ছিলেন, তিনি নদীর ধারে খেয়াল করলেন একটি ফল বেশি যাচ্ছে। তিনি ওই ফলটাকে নিয়ে তিনি আহার করলেন, খেয়ে ফেললেন। তারপরে ভাই তিনি বললেন, হাই আমি কার ফল খেলাম, আমার কোনাঘাটার ভাইয়েরা, ও আমার কসবার ভাইয়েরা, যারা বাগড়া থেকে এসেছেন, বাগড়ার ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, একটু খেয়াল করুন। যদিও শরীয়তের মাসলা হলো পানি দিয়ে ফল বেশি গেলে খাওয়া যায়, বৈধতা রয়েছে, কিন্তু হুজুরে গাউসে পাকের আব্বা জান আল্লাহর ওলি তিনি বলেন, হাই আমি কার ফল খেলাম, আমাকে ফলের দাবি আদায় করতে হবে, ফলের মালিকের কাছ থেকে ক্ষমা নিতে হবে বলি সুবহানাল্লাহ। আরে দয়ালের প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া নিভাই, আল্লাহু আকবার। ওই আমার মুর্শিদের প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া নিভাই। আরে জ্বালাইতে কতক্ষণ ও বাজান নিবাইতে কতক্ষণ, জানি বাজানের দয়ার অভাব নাই। আরে জ্বালাইতে কতক্ষণ, আরে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। ওই আমার মান্নান সার প্রেম জ্বালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই। আরে প্রীতি শিখাইয়া কাদির শাহ কই গেলা লুকাইয়া, এখন কামালে খুঁজি কোন জায়গায়।
ও কাদির সাফির ইতি শিখাইয়া কই গেলা লুকাইয়া এখন আমি করি কি উপায় এখন আমি করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই আমার গাউসে পাকের প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়া আরে নিবাইতে কতক্ষণ আরে জ্বালাইতে কতক্ষণ ও বাজান নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই আমার ভাইরা বাবারা ও আমার ভাইরা হুজুরে গাউসে বাগের আব্বাজান সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন ফলটা পেলেন ফলটা খাওয়ার পরে ওনার মনের মধ্যে তাড়না আসলো বাসনা আসলো হায় হায় আমি কার ফল ভক্ষণ করলাম আমি কার ফল খেলাম ফলের মালিকের থেকে আমার অনুমতি নিতে পারি না আমাকে ক্ষমা নিতে হবে তিনি দাজলা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে আমার ভাইয়েরা খোদার কুদরত বোঝা যায় না নবীর মুজিজা বোঝা যায় না আল্লাহর ওলিদের কেরামত বোঝা যায় না তিনি দেখলেন ওই দাজলা নদীর পারে একটা আপেল গাছ জোরে বলে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ একটি আপেল গাছ দাজলা নদীর কিনারার মধ্যে আর একটি ডাল দাজলা নদীর সাইডে পাকা পাকা আপেল ধরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ধরে আছে আপেল আমরা কি করি খাই হুজুরে গাউসে পাকের আব্বা জান তিনি বলেন হাই মনে হয় এই মালিকের আপেলটা বেশি গেল আমি যেটা খেলাম ভক্ষণ করলাম আমাকে এখনই ক্ষমা নিতে হবে মালিকের সন্ধানে গেলেন বলে সুবহানাল্লাহ মালিক তালাশ করলেন খুঁজে পেলেন হুজুরে গাউসে পাকের নানা জান নাম হলো আব্দুল্লাহ সাউমি সুবহানাল্লাহ বলেন নাম কি আব্দুল্লাহ সাউমি ওই আব্দুল্লাহ সাউমি রহমাতুল্লাহি আলাইহির কাছে হুজুরে গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি গেলেন গিয়ে বলে বাবা ও বাবা আপনার ফলের গাছের থেকে একটা ফল বেশি ছিল আমি দাজলা নদী থেকে খিদার তাড়নায় বাবা আমি একটা ফল খেয়ে ফেলেছি বাজানো আমাকে ফলের জন্য ক্ষমা কইরা দেন আমাকে ক্ষমা কইরা দেন আপনারটা হইল বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে আমার মালিকে আল্লাহ ক্ষমা করবে না সুবহানাল্লাহ কার হক বান্দার হক বাবা বান্দার হক সহজ নাই কঠিন আজকে বারে ওইবারে মায়েরা খাইলা জাগা নিয়ে যায় সম্পত্তি নিয়ে যায় ইতিম ছেলে মেয়েদেরকে রেখে মানুষের টাকা পয়সা হরণ করে চুরি ডাকাতি বাটপারি জিনা বেবিচার সব করে চুরি করে ফেলে আও বাবা কার মালটা আপনি চুরি করলেন এত সহজ নয় আল্লাহওয়ালা হওয়া এত সহজ নয় ওলি হওয়া যিনি মালিকের প্রেমে বিভোর ছিলেন গাউসে পাক তিনি হলেন অলিকুলের সম্রাট হুজুর গাউসে পাক ঠিক কিনা বলেন এই আব্দুল মান্নান শাহ হুজুর আদেশ করেছেন কাদের ফকিরকে যে বাবা তুমি মাহফিলটা চালায় যাও এটা কাদরিয়া তরিকা আমি মুফতি কামাল হোসেন আল কাদরি কাদরিয়া তরিকা ওই মালিক শাহ ভান্ডারী কাদরিয়া তরিকা কাদের শাহ বাবা কাদরিয়া তরিকা ঠিক কিনা বলুন জোরে বলুন ঠিক কিনা কাদরিয়া তরিকার নজর গাউসে পাকের আছে কিনা আমার ভাইয়েরা বাবারা হুজুরে গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি বলে বাজান বাবা আমাকে ফলের জন্য ক্ষমা করে দেন তখন তিনি হুজুরে গাউসে পাকের নানা জান বুঝে ফেললেন হায় রে কত যুবক আমার কাছ থেকে ফল নিয়ে যায় চুরি করে নিয়ে যায় কোনোদিন কোনো কথা বলে না আজকে দেখা যায় একটা ফল নদীতে ভেসে যাওয়ার সময় যখন ফলটার কথা বললেন ফলটার মাপ চাইতে আসলেন ক্ষমা নেওয়ার জন্য আসছেন তাহলে বোঝা যায় একটা সাধারণ কোনো ছেলে না নিশ্চয় এটা হলো আল্লাহর ওলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ এক ওলি আরেক ওলিকে দেখলে চিনে এক ওলি আরেক ওলিকে দেখলে চিনে আমার ভাইয়েরা বাবারা
আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে আউলিয়াই তাহাতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি, আমার ওলি যারা, আমি মালিকের ওলি যারা, আমার বন্ধু যারা, আমি আল্লাহ তাদেরকে কুদরতি চাদর দ্বারা ডেকে রেখেছি, তাদেরকে আবৃত করে রেখেছি। লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কেউ চিনতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কুদরতি চাদর দ্বারা তাদেরকে ডেকে রেখেছি, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কেউ চিনতে পারে না। নবীজি বলে হ্যাঁ, চিনার আলামত দিয়ে দে, ইজা রাআ উযকুরুল্লাহ, ইজা রাআ উযকুরুল্লাহ, যাকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয়, যে বান্দাকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয়, মালিকের কথা স্মরণ হয়, ওই বান্দাটা আল্লাহর ওলি। বলি সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ নাই রে, ওই আমি যার প্রেমেতে বড় শান্তি পাই। তাহের সায়া আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ নাই রে, ওই আমি যার প্রেমেতে বড় শান্তি পাই। মান্নান শাহ বাবা আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ নাই রে, আমি যার প্রেমেতে বড় শান্তি পাই। অনেকে কথা আমার মনে বাজান, কষ্টের সীমা নাই, অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টের সীমা নাই। আর সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট, সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ রে যদি পায় রে, ওই আমি যার প্রেমেতে বড় শান্তি পাই। বলে মারহাবা। বাজান যার অন্তরে মুর্শিদের আগুন জ্বলছে, প্রেমের আগুন, মুর্শিদ হতে হবে হক্কানি মুর্শিদ। কি হক্কানি? বন্ড মুর্শিদ না। এই বেড়া বন্ড করলে হবে না। যারা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দুরুদ নাই, তসবিহ নাই, তাহলিল নাই, মুরাকাবা নাই, পর্দা পুশিদা নাই, নারী নিয়ে যারা আড্ডা দেয়, নামাজ পড়ে না, গাঁজা মদ যারা খায়, তারা কখনো পীর হতে পারে না। যারা হক্কানি রব্বানি পীর হবে, তারা আল্লাহর জন্য ফানা হয়ে যাবে, রাসূলুল্লাহর জন্য ফানা হয়ে যাবে, গাউসে পাকের জন্য ফানা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? বলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, গাউসে পাকের 11 শরীফে এসেছি আমরা, যেখানে হুজুরে গাউসে পাক বলেছেন, মুরিদি মুরিদি, হে আমার মুরিদ, ও আমার মুরিদ, তোরা বই করিস না। মুরিদি তোরা বই করিস না, আল্লাহ আমার রব। কে রব? মুরিদি লা তাকফ আল্লাহু রাব্বি, মুরিদি লা তাকফ আল্লাহু রাব্বি। ও মুরিদ, ও মুরিদ, তোরা বই করিস না, আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ বলে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান যখন ফলের কাছে গেলেন, ফলের মালিকের কাছে পায়রা গভীর মনোযোগ, তখন হুজুরে গাউসে পাকের নানা যান, হুজুরে গাউসে পাকের নানা যান বলেন, হায় রে, জীবনে কত যুবক দেখলাম গাছের ফলগুলো নিয়ে গেল, আজকে যে যুবকটা এসেছে একটা ফল নদীতে ভেসে যাওয়ার সময় খেয়ে ফেললো। এই ফলের দাবি আদায় করার জন্য, যে ক্ষমার জন্য এসেছে, এটা কোনো সাধারণ যুবক না। বলি সুবহানাল্লাহ। তখন গাউসে পাক হুজুর আব্বাজান বলে, আবু সালে মুসা জঙ্গি বাজান, আমারে ক্ষমা করে দেন না, একটা ফল খাইলাম, নদীতে ভেসে যাচ্ছে, এক ফল খেলাম, ক্ষমা করে দেন। তখন গাউসে পাক হুজুরের নানা যান আব্দুল্লাহ সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ ক্ষমা দিব, তবে একটা শর্ত আছে। কি আছে? হ্যাঁ শর্ত। শর্তটা কি?
ও বাবা, ও আবু সালে মুসা জঙ্গি, তুমি আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হবে। ক বছর? 12 বছর গোলামি করতে হবে, তখন তোমাকে আমি ক্ষমা দিব, নয়তো আমি তোমার ক্ষমা দিব না। তখন গাউসে পাক হুজুর আব্বাজান বলে, হাই একটা ফল খেলাম, 12 বছর যদি লাগে আমি ক্ষমা নিয়ে যাব, নয়তো পরকালে আমি মালিকের দরবার কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমানুর সামিউ মুবাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ সামিউ বাসির নাম তোমার আল্লাহ, সাতারো মান্নানো হান্নানো মান্নান নাম তোমার আল্লাহ। ও আমার বাইরা বাবারা গভীর মনোযোগ। তখন গাউসে পাক হুজুরের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি বললেন, ঠিক আছে আমি শর্তে রাজি হয়ে গেলাম, 12 বছর আপনার খেদমত করব, গোলামি করব। যখন ভাই 12 বছর গোলামি করলেন, খেদমত করলেন, গাউসে পাক হুজুরের নানা জানের বাড়িতে গোলামি করলেন, তখন বলে, বাবা 12টি বছর পূর্ণ হলো, আমাকে ওই আপেল ফলের জন্য আমাকে ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। বাবা 12 বছর পূর্ণ হলো, 12 বছর পূর্ণ হলো বাবা, আজকে আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, বড় আশা নিয়ে এসেছি আপনার দরবারে, আমাকে বাবা ক্ষমা করে দেন না। সুবহানাল্লাহ বলি। তাকওয়া কাকে বলে? আজকে ডাব চুরি করলেন, বড়ই চুরি করলেন, আম কেটে নিলেন, কলার ফান কেটে নিলেন, সব কিছু নিয়ে গেলেন, দোকান থেকে টাকা নিয়ে গেলেন, মানুষের অগোচরে গরু চুরি করলেন, কত কিছু নিয়ে গেলেন। ও ভাই একটিবার খেয়াল করেন না, কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? হুজুরে গাউসে পাকের নানা জান আব্দুল্লাহ সাউমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাবা 12 বছর গোলামি করেছো, ঠিক আছে, কিন্তু আমার আরেকটা শর্ত রয়েছে। শর্ত কি? আমার দ্বিতীয় শর্ত হলো আমার একটা মেয়ে রয়েছে, বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার একটি মেয়ে রয়েছে, যে মেয়েটা অন্ধ চোখে দেখে না, যে মেয়েটা বুদির কানে শুনে না, যে মেয়েটা পঙ্গু হাঁটতে পারে না, ল্যাংড়া হাঁটতে পারে না, চোখে দেখে না, বুদির কানে শুনে না, ল্যাংড়া হাঁটতে পারে না, ওই মেয়েটাকে ও আবু সালেহ মুসা জঙ্গি তোমাকে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে, বলি আল্লাহু আকবার। তখন হুজুরে গাউসে পাকের আব্বাজান বলে, হাই কোন মুসিবতের মধ্যে পড়লাম, আমি যুবক, যদিও 12 বছর গোলামি করলাম, ফলের ক্ষমা নিয়ে যেতে হবে। 12 বছর গোলামি করার পরে আমাকে ক্ষমা দিল না, এখন ওই ফকির দরবেশ আব্দুল্লাহ সাউমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে একটা শর্ত দিলাম, 12 বছর গোলামি করেছো, ঠিক আছে, এখন আমার অন্ধ মেয়েটাকে যদি বিবাহ করো বাবারে, তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিব, বলে আল্লাহু আকবার। একমত বোঝা যায় না? তখন হুজুরে গাউসে পাকের আব্বা জান কেমন উলি, হায় একটা ফল খেয়েছি, 12 বছর গোলামি করলাম, 12 বছর গোলামি করার পরে এখন দ্বিতীয় শর্ত হলো অন্ধ বুদির ল্যাংড়া মেয়েকে বিবাহ করতে হবে। যাক আমার যৌবন চলে যাক, তারপরে আমি মেয়েকে বিয়ে করব, হুজুরের মেয়েকে বিবাহ করে আমি ফলের ক্ষমা নিব, বলে সুবহানাল্লাহ। আরে 37 বছর কালে কারো জ্ঞান আছে ফুটে না, আবার
আবার 6 মাসের কালে আবার 6 মাসের কালে আবার পাই যে 16 আনা রে দয়াল, পাই যে 16 আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া সাজাই তাওহীদের মেলা, আরে যারে ইচ্ছা তারে দিয়া বাবা ভান্ডারি সাজাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, আমার গাউসে পাকের খেলা। আল্লাহু আকবার। আরে জোর করিয়া, আরে জোর করিয়া ধরতে গেলে, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওই আমার গাউসে পাকের খেলা। ও আমার ভাইরা বাবারা, হুজুর গাউসে পাকের আব্বা জান বলে, ঠিক আছে বাবা, 12 বছর যেহেতু গোলামি করেছি, এখন আপনার অন্ধ বুদ্ধির ল্যাংড়া মেয়েকে আমি বিবাহ করব। বিবাহ মালিকের হুকুমে, আল্লাহর হুকুমে বিবাহ হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে পাক। তখন গাউসে পাকের আব্বা জান বিবাহ সম্পূর্ণ করলেন, নবীর সুন্নাত আদায় করলেন। আমার ভাইরা বাবারা, হুজুরে গাউসে পাকের নানা জান আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ওই আব্দুল্লাহ সাউমি রহমাতুল্লাহি আলাইহি এবার জামাইকে, ওনার জামাইকে হুজুরে গাউসে পাকের আব্বা জানকে বলে, বাবা ওই রুমের ভিতরে ঢুকেন, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আমার মেয়ে খায়ের উম্মুল খায়ের ফাতেমারে রাখছি, আপনি ঢুকে যান। বলে সুবহানাল্লাহ। ও বাবা রুমে প্রবেশ করুন, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে রুমে রেখেছি, আপনি রুমের মধ্যে প্রবেশ করুন, দাখিল হয়ে যান, রুমে প্রবেশ করুন। আমার এখানে অন্ধ বধির ল্যাংড়া মেয়েকে আমি রেখেছি, যাকে আপনি বিবাহ করেছেন। ও বাবা, ও দুলহা, ও জামাই, আপনি রুমের মধ্যে প্রবেশ করুন। বলি সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাকের আব্বা জান মালিকের নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মালিকের নাম নিয়ে যখন রুমের ভিতরে ঢুকলেন, আল্লাহু আকবার, তিনি দেখতে পেলেন কত সুন্দর রমণী, যার চোখ সুন্দর, যার হাত সুন্দর, পা সুন্দর। সালাম দিলেন, সালামের জবাব দিলেন। হায় রে, বললেন বুদির, কানে শুনে না, সালামের জবাব দিল কিভাবে, চোখে দেখলো কিভাবে, দাঁড়িয়ে ইজ্জত সম্মান দাঁড়িয়ে কিভাবে আমাকে সালাম দিল। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনাদের স্বামী যখন ঘরে ঢুকবে ওনারও সালাম দিবে, আপনারও ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিবেন। তখন সালাম দিলে মোহাব্বত পয়দা হয়, ভালোবাসা তৈরি হয়, পয়দা হয়, অহংকার থাকে না, হিংসা, দেমাগ, লোভ, লালসা, তাকব্বরি, ফখর থাকে না। বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাকের আব্বা জান যখন রুমের মধ্যে প্রবেশ করলেন, তখন হুজুরে গাউসে পাকের আব্বা জান দেখে, আল্লাহ, আপনি মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি মনে করেছিলাম আমার বাজান যে হুজুরে বললেন অন্ধ, আমি দেখি এখন অন্ধ না, আমি দেখলাম অন্ধ না, বধির না, ল্যাংড়া না। হুজুর আপনি না বললেন আপনার মেয়ে অন্ধ, হুজুর আপনি না বললেন আপনার মেয়ে বধির, কানে শুনে না। ও হুজুর আপনি না বললেন আপনার মেয়ে পঙ্গু, ল্যাংড়া, হারতে পারে না, এখন দিয়ে হারতে পারে। হুজুরে গাউসে পাকের নানা জান, হুজুরে গাউসে পাকের নানা জান বলে, ও আবু সালে মুসা জঙ্গি, ও আবু সালে মুসা জঙ্গি, বাবারে খেয়াল করো, বাবারে খেয়াল করো, তুমি যে বললা, আমি যে বললাম মেয়েটা অন্ধ, কেন বলেছি শুনে নাও, জেনে নাও। আমার মেয়েটা অন্ধ বলেছি কারণ আমার মেয়ে কোনোদিন পর পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। কি দেখে নাই? কি দেখে নাই? আরে আর আমরা হুজুর দেখলে মহিলারা মাথায় কাপড় দেয়, তাড়াতাড়ি করে হুজুর আয়, কামাল হুজুর আসতেছে, মাথায় কাপড় দে। সার গেলে বা অন্য কেউ গেলে, পুরুষ গেলে, যুবক গেলে, ওই মুরব্বীরা গেলে এই যেমনি খুশি তেমনি হাঁটে, পর্দা নাই। ও মা বোনেরা, অনুরোধ করে বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। কণ্ঠসুরটা আস্তে কথা বলুন, আস্তে কথা বলবেন, পর্দা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ রসুল বলে মহিলারা জান্নাতে যাওয়া সহজ, আল্লাহর হাবিব বলেন মহিলারা জান্নাতে যাওয়া সহজ। কিভাবে? তারা স্বামীর
খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দার মধ্যে থাকবে, তাদের জন্য জান্নাত সহজ। বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাকের নানা জান বলে, ও আবু সালেহ মুসা জঙ্গি, আমার মেয়ে কোনোদিন পরপুরুষ দেখে নাই। শুনে নেন, আমি যে বললাম আমার মেয়ে বুদির, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে কোনোদিন পরপুরুষের কথা শুনে নাই, আমার মেয়ে কোনোদিন অশ্লীল পাপাচার কাজের কথা শুনে নাই, আমার মেয়ে শুধু আল্লাহ আল্লাহর জিকির করে। বলি সুবহানাল্লাহ। আমার মেয়ে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, আমার মেয়ে নামাজ পড়ে। আমার মেয়েকে বললাম পঙ্গু, আমার মেয়ে পঙ্গু, ল্যাংড়া বলেছি, হাঁটতে পারে না। বাইরে ভাই, কেমন মহিলার ঘরে, কেমন মায়ের ঘরে গাউসে পাক হয়েছে, কেমন বাবার ঘরে গাউসে পাক হয়েছে। আপনাদের মনটা খেয়াল করুন, একটু কামাল হুসাইন আল কাদিরের মনটা খেয়াল করুন। হুজুরে গাউসে পাকের আব্বা জান একটা ফল খাওয়ার কারণে 12 বছর গোলামি করলেন একটা ফলের ক্ষমা নেওয়ার জন্য। আর হুজুরে গাউসে পাকের আব্বা জান 12 বছর বাড়িতে থাকলেন, খেদমত করলেন, গোলামি করলেন, কোনদিন হুজুরে গাউসে পাকের আম্মারে বিয়ার সারা দেখে নাই। সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাকের আম্মা জানকে, হুজুরে গাউসে পাকের আম্মা জানকে 12 বছরের ভিতরে কোনদিন মালিকের মেয়েকে দেখে নাই, মালিকের মেয়েকে দেখে নাই, হুজুরের মেয়েকে দেখে নাই। ওই মার ঘরে, ওই মায়ের ঘরে গাউসে পাক হয়েছে। যেভাবে মা 18 পারা কোরআনের হাফেজা, একদিকে সৈয়দা, একদিকে আল্লাহর ওলির নবীজির বংশধর, অপরদিকে ওলির মেয়ে। আমার ভাইরা বাবারা, সেই জন্য তাদের ঘরে হয়েছে হুজুরে গাউসে পাক। সুবহানাল্লাহ। ওই আমরা গাউসে পাকের রসিলাতে যাব মদিনায়, বলুন গাউসে পাকের রসিলাতে আরে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলুন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। ওই আমরা মান্নান শাহ হুজুর ওসিলাতে যাব মদিনায়। হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলুন এসেছি সকলে নবীর গাউসে পাকের ওসিলাতে, পীর মুর্শিদের ওসিলাতে। আমার ভাইরা বাবারা, তখন হুজুরে গাউসে পাক কখন হইলেন শুনতেন না কথাটা? এশারের পর ইনশাআল্লাহ করব। ও ভাইরা, হুজুরে গাউসে পাকের আম্মা জান যিনি ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। কয় পারা? আল্লাহ, 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। আমার ভাইরা বাবারা, হুজুরে গাউসে পাকের আম্মা জানের বয়স যখন 60 বছর, কত বছর? 60 বছর। মহিলাদের ঘরে সচরাচর জন্ম হয় না, বাচ্চা নেওয়ার দারুণ ক্ষমতা থাকে না, দারুণ ক্ষমতা থাকে না। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মালিকের হুকুমে, আল্লাহর হুকুমে গর্বে যখন গেলেন, হুজুরে গাউসে পাকের আম্মা জান, আমার ভাইরা, প্রতিদিন সকালবেলা গাউসে পাকরে গর্বে নিয়ে হুজুরে গাউসে পাকের আম্মা জান প্রতিদিন 18 পারা কোরআন শরীফ মুখস্থ পয়রা পয়রা ঘুমায়। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন ক পারা পরে ঘুমায়? 18 পারা কোরআন শরীফ পরে ঘুমায়। হুজুরে গাউসে পাকের আম্মা জান নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিকির করে, 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, মালিকের প্রেমে পড়ে, জিকির করে ঘুমায়। আর আমাদের মা বোনেরা কি করে? স্টার জলসা, জি বাংলা নিয়ে টিভিটা ছেড়ে রাত্রে একটা কম্বল গায়ে দিয়ে ফ্যানটা ছেড়ে দিয়া কত সুখ রে সুখ। জামাই তাকে ওমান, টাকা ফাটা খা আর ঘুমান। ঠিক কিনা বলেন? ও জামাই তাকে ওমান, শুধু ঘুমান, তিনি ঘুমান, টেনশন নাই। আরে তোমার ছেলেকে মাদ্রাসায় দাও, তোমার ছেলেকে হেফজখানায় দাও। যেভাবে আব্দুল কাদির ফকির ওনার ছেলে ইসমাইল ভাইকে কোরআনে হাফেজ বানাইলেন, তারপর ওনার নাতি রেদওয়ানকে কোরআনে হাফেজ বানাইলেন, এভাবে আমার বাবার নাম আব্দুল কাদির ফকির, আমার বাবা দুনিয়ায় নাই,
জিকির করতেন। অনেকে বলে আরে কাদির তো শুধু জিকির করে, অনেকে ওনার বদনামি করতে চাইতো। আর কি বদনামি, মালিকের প্রেমে ফানা হয়ে জিকির করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে। আজকে আব্দুল কাদির ফকিরের দেহটা কবরে এখনো গলে নাই, বসে নয়, আল্লাহর কসম বলে আল্লাহু আকবার। ওই বুড়িচঙ্গের মধ্যে একজন ইমাম সাহেব ছিলেন, যিনি 40 বছর মসজিদের গোলামি করলেন, আল্লাহর ঘরে গোলামি করলেন। ওই হুজুর বুড়িচঙ্গের মধ্যে পানির কবরের মধ্যে পানি উঠে গেল, তখন স্বপ্নে দেখাইলো যে এই আমার কবরে পানি উঠে গেল। আপনারা ইউটিউবের মধ্যে পেয়েছেন, তার দেহটা, ওনার দেহ মুবারক এখনো অক্ষত আছে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন বাবা? আরে যারে মাটিয়ে খাই না জমে অদর না রে নবীর প্রেমিক গজেই জনাম। আরে যারে মাটিয়ে খাই না জমে অদর না গো নবীর প্রেমিক গজেই জনাম। ওই আমি তাকতে দেন না দেখা গো নবী স্বপনে আসিয়া। আমি আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। আল্লাহু আকবার। আরে বাজারে রমার কিন কাপড় আমার অঙ্গে না লাগায়, আরে মুর্শিদের পরনের কাপড় আমার অঙ্গে লাগায়া দিও, যাইতে আমার সঙ্গে রয়ো। ওই আমি আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। আরে বাতিল মৌলবি দিয়া মুরজানা জানা পড়ায়, আরে তুরি কতার পাগল পাইলে, আরে তুরি কতার পাগল পাইলে, আরে তুরি কতার পাগল পাইলে আমার জানাজা পড়ায়া দিও, যাইতে বাজান সঙ্গে নিও। আমি আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। আচ্ছা, এখন যে আমি বললাম আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও, বলতে পারেন হুজুর কই যাইতে সঙ্গে নেই তো? আরে যে সময় মুর্শিদে জান্নাতে যাবে মালিকের হুকুমে, ওই সময় আমাকে জান্নাতে মুর্শিদ নিয়েন। দলিলটা শুনতেন না? সারা জীবন তো কইলেন ওই সুডো মৌলবী। তো আমি তো সুডো মৌলবী, আমি বলি ওই আমি সুডো মৌলবী, মুফতি টুফতি কয় না, কামাল হুসাইন আল কাদরি সুডো মৌলবী। হাদিসে পাকে এসেছে গভীর মনোযোগ, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণীর লোক হাসরের ময়দানে শাফায়াত করবে। কয় শ্রেণী? 3 শ্রেণী। কয় শ্রেণী? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণীর লোক হাসরের দিন শাফায়াত করবে। আল আম্বিয়া, নবী রাসূলগণ শাফায়াত করবে উম্মতের জন্য। 1 নাম্বার। সুম্মাল উলামাউ, যারা আলেম উলামা, যারা পীর মুর্শিদ, হক্কানি পীর মুর্শিদ আলেম উলামা, তারা মুরিদের জন্য শাফায়াত করবে। সুম্মা শুহাদাউ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা শাফায়াত করবে। বলে সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার। যারা নবী রাসূল আম্বিয়া ওনার উম্মতের জন্য শাফায়াত করবেন, যারা শুহাদায়ে কেরাম তারা শাফায়াত করবেন, যারা আলেম উলামা, যারা পীর মুর্শিদ হক্কানি রব্বানি, বন্ড আলেম না, বন্ড পীর মুর্শিদ না, যারা হক্কানি রব্বানি আলেম, যারা হক্কানি রব্বানি পীর মুর্শিদ আলেম, তারা তাদের মুরিদদেরকে শাফায়াত করবেন। আল্লাহ তাদের শাফায়াত কবুল করবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এটা সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে। সেই জন্য বলি আমি আর কোনো দন, সেই জন্য আমি বলি আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও।
আরে বাতিল মৌলবি দিয়া এই কামালের জানা জানা পড়ায়। আরে আমার তাহের সার মতো মুর্শিদ পাইলে গো, ওই আমার তাহের সার মতো পাগল পাইলাই, আরে মান্নান সার মতো মুর্শিদি পাইলাই, জানা জামুর পরায়া দিও, যাইতে আমার সঙ্গে নিও।